পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দান থেকে উঠে আসা প্রাথমিক পরিসংখ্যান দিল্লির শাসক শিবিরের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভারতের নির্বাচনী ইতিহাসে যা এর আগে কখনো ঘটেনি, এবার ঠিক সেটাই করে দেখিয়েছে ওপার বাংলার সাধারণ মানুষ। 93%, 95%, এমনকি কিছু কেন্দ্রে 99.62% পর্যন্ত অবিশ্বাস্য ভোটদানের এই হার কোনো সাধারণ রাজনৈতিক সমর্থন নয়। এটি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিভাজন নীতির বিরুদ্ধে বাংলার প্রান্তিক জনতার এক ভয়াবহ গণতান্ত্রিক বিস্ফোরণ। মাসের পর মাস ধরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত ক্ষমতা ব্যবহার করে সিবিআই ইডির ভয় দেখিয়ে এবং এনআরসি জোজো উড়িয়ে যে আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি বাংলার বুকে কায়েম করার চেষ্টা করা হয়েছিল, তা সজোরে আঘাত করেছে খোদ বিজেপিরই কপালে। প্রথম দফার 152টি আসনের ভোট গ্রহণের চিত্র প্রমাণ করে দিয়েছে ধর্মীয় মেরুকরণের বিষ বাষ্প বাংলার অসাম্প্রদায়িক মাটিতে চিরতরে মুখ থুবড়ে পড়েছে। মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের একটি নির্দিষ্ট বুথের তথ্য হাতে নিলে পুরো নির্বাচনের চিত্রটি পরিষ্কার হয়ে যায়। সরকারি তথ্য অনুযায়ী ওই বুথে মোট ভোটারের সংখ্যা 536 জন। এর মধ্যে 121 জন হিন্দু এবং 415 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সম্পূর্ণ অবিশ্বাস্য হলেও চরম সত্য হল, এই 536 জনের মধ্যে 333 জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 532 জন সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং একজন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের রায় নিশ্চিত করেছেন। শতকরা হিসেবে এই কেন্দ্রে ভোটদানের হার দাঁড়িয়েছে 99.62%। একটি গণতান্ত্রিক দেশের যে কোনো নির্বাচনে একটি নির্দিষ্ট বুথে প্রায় শতভাগ ভোট পড়ার এই ঘটনা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক হিসাবের মধ্যে পড়ে না। শারীরিক অসুস্থতা, বার্ধক্য বা অন্যান্য ব্যক্তিগত কারণ ছাপিয়ে প্রতিটি মানুষের এইভাবে ভোট কেন্দ্রে হাজির হওয়া প্রমাণ করে এই ভোট তাদের কাছে নিছক কোনো সরকার নির্বাচনের বিষয় ছিল না, এটি ছিল নিজেদের অস্তিত্ব এবং মাতৃভূমির অধিকার রক্ষার এক চূড়ান্ত লড়াই। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব তাদের পুরো নির্বাচনী প্রচারণায় একটি নির্দিষ্ট এবং ভয়ঙ্কর ছক নিয়ে মাঠে নেমেছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল এনআরসি এবং সিএ এর ভয় দেখিয়ে বাংলার মুসলিম এবং অবহেলিত দলিত সমাজকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো নেতারা প্রতিনিয়ত দিল্লি থেকে উড়ে এসে প্রকাশ্য জনসভাগুলোতে হুঙ্কার দিয়েছেন। তারা সরাসরি হুমকি দিয়েছেন নাগরিকত্ব আইনের প্রয়োগ করে কথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং তাদের ভারত থেকে বিতাড়ন করা হবে। তাদের প্রতিটি আগ্রাসী ভাষণে অবধারিত গন্তব্য হিসেবে বারবার বাংলাদেশের নাম ছড়ে দেওয়া হয়েছে। দিল্লির অহংকারী নেতারা ভেবেছিলেন রাষ্ট্রযন্ত্রের এই প্রকাশ্য হুমকিতে বাংলার সংখ্যালঘু সমাজ নিজেদের গুটিয়ে নেবে এবং সেই আতঙ্কের ওপর ভর করে হিন্দুত্ববাদী ভোটের মেরুকরণ ঘটিয়ে তারা অনায়াসে বাংলা দখল করবেন। কিন্তু মাঠ পর্যায়ের চরম বাস্তবতা মোদী শাহের এই হিসাবকে আস্থা করে ছুড়ে ফেলেছে। দেশত্যাগের ভয়ে ভীত হয়ে ঘরে বসে থাকার বদলে নাগরিকত্ব হারানোর আতঙ্ককে সাধারণ মানুষ এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তর করেছেন। প্রতিদিনের খেটে খাওয়া মানুষ যারা দিন আনেন দিন খান, তারা নিজেদের রুটি রুচির মায়া ত্যাগ করে ভোরবেলা থেকেই ভোট কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। ভোট দেওয়ার পর বুথের বাইরে সাধারণ মানুষের আচরণ ছিল আগের যে কোনো নির্বাচনের চেয়ে সম্পূর্ণ আলাদা। আঙুলের কালির দাগ দেখিয়ে ছবি তোলা কিংবা প্রমাণস্বরূপ ভোটার স্লিপের ফটোকপি সযত্নে তুলে রাখার এক নতুন এবং অভূতপূর্ব প্রবণতা প্রতিটি কেন্দ্রে দেখা গেছে। এই মানুষগুলো খুব ভালোভাবে বুঝে গেছেন এবারের নির্বাচনে ভোট না দিলে আগামী দিনে দেশের ভোটার তালিকা থেকে তাদের নাম চিরতরে মুছে ফেলার যে নীলনকশা তৈরি হয়েছে তা বাস্তবায়িত হবে। নিজেদের নাগরিকত্বের সপক্ষে প্রমাণ জোগাড় করার এই মরিয়া তাগিদ থেকেই সকাল থেকে প্রতিটি বুথের সামনে মানুষের এই বাত ভাঙা ঢল নেমেছিল। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোর দিকে নজর দিলে বিজেপির বিপর্যয়ের চিত্রটি আরও পরিষ্কার হয়ে ওঠে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ভগবানগোলা এবং লালগোলার মতো বিধানসভা কেন্দ্রগুলোতে মুসলিম ভোটারের হার 80% উপরে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক তথ্য বলছে এই কেন্দ্রগুলোতে ভোটদানের হার 95% পার হয়ে গেছে। মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের প্রতিটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষ ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরাসরি ব্যালটকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তারা প্রমাণ করে দিয়েছেন যে ভয় দেখিয়ে বা রাষ্ট্রীয় ক্ষমতা দাপট দেখিয়ে বাংলার মানুষের স্বাধীন চিন্তাধারাকে কখনোই স্তব্ধ করা যায় না। ঠিক এই ভয়াবহ রাজনৈতিক ক্রান্তিলগ্নে বাংলার সাধারণ মানুষের সামনে এক কঠিন ঢাল হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 1.5 দশক ধরে তিনি রাজ্যের ক্ষমতায় রয়েছেন।
সাধারণত কোনো সরকার এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে মানুষের একটি স্বাভাবিক ক্ষোভ তৈরি হয়, কিন্তু নরেন্দ্র মোদীর আগ্রাসী হিন্দুত্ববাদী রাজনীতি এবং বহিরাগত আগ্রাসনের মুখে দাঁড়িয়ে বাংলার মানুষ তাদের একমাত্র রক্ষাকবচ হিসেবে তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসুলভ লড়াকু মেজাজে সরাসরি দিল্লির মসনদকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বাংলার প্রতিটি প্রান্তে এই বার্তাটি অত্যন্ত সফলভাবে পৌঁছে দিয়েছেন যে গুজরাটের মডেল কিংবা বহিরাগত নেতাদের জবরদস্তির রাজনীতি দিয়ে বাংলার মাটি ও সংস্কৃতি কোনোভাবেই শাসন করা সম্ভব নয়। নির্বাচনের পুরো সময় জুড়ে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশের নাম ব্যবহার করে অত্যন্ত নোংরা একটি রাজনৈতিক খেলা খেলার অপচেষ্টা চালিয়েছে। যখনই তাদের পায়ের তোলার মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তত্ত্ব সামনে এনে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে তারা উগ্র হিন্দুত্ববাদী ভোট নিজেদের বাক্সে টানার স্বপ্ন দেখেছিল। কিন্তু ওপার বাংলার সচেতন এবং দায়িত্বশীল নাগরিকরা নরেন্দ্র মোদীর এই পাতা ফাঁদে পা দেননি। তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে প্রমাণ করে দিয়েছেন তাদের জীবন, জীবিকা এবং ভিটামাটি নিয়ে কোনো বহিরাগত রাজনৈতিক দলের দাবার ঘুঁটি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তাদের নেই। ভারতের নির্বাচনী ইতিহাসের পাতা উল্টালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অকাট্য সত্য সামনে আসে। যখনই কোনো নির্বাচনে অস্বাভাবিক এবং বিপুল হারে ভোট পড়ে, তা সরাসরি শাসক দলের পক্ষেই একটি শক্তিশালী ম্যান্ডেট হিসেবে কাজ করে। 2011 সালের ঐতিহাসিক বিধানসভা নির্বাচনের পরিসংখ্যান স্মরণ করা যেতে পারে। সেই বছর পশ্চিমবঙ্গে রেকর্ড 85% ভোট পড়েছিল। আর সেই বিপুল ভোটের আঁচড়ে পড়া ঢেউয়ে দীর্ঘ 34 বছরে দুর্দণ্ড প্রতাপ বামফ্রন্ট শাসনের পতন ঘটেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় এসেছিলেন। এবার সেই পুরনো রেকর্ডও ভেঙে চুরমার হয়ে গেছে। গত 23 এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফার 152টি আসনে গড় ভোটদানের হার 93% গিয়ে ঠেকেছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে আসা বুথ ভিত্তিক রিপোর্ট স্পষ্টভাবে বলছে, এই 152টি আসনের মধ্যে অন্তত 125টি আসনে তারা নিজেদের নিরঙ্কুশ জয় নিশ্চিত করে ফেলেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। প্রথম দফার ভোট গ্রহণ শেষেই তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মাঠ পর্যায়ের প্রতিটি তথ্য নিশ্চিত করছে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 4 মে জানা যাবে চূড়ান্ত ফলাফল। তবে প্রথম দফার এই রেকর্ড পরিমাণ ভোটদানের চিত্রই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চূড়ান্ত বিদায় ঘণ্টা বাংলার মাটিতে বাজিয়ে দিয়েছে। ধর্মকে পুঁজি করে এবং রাষ্ট্রযন্ত্রের ভয় দেখিয়ে রাজনীতি করার যে জঘন্য অপচেষ্টা দিল্লি করেছিল, বাংলার খেটে খাওয়া এবং অবহেলিত জনতা তার উপযুক্ত জবাব দিয়েছে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে দিল্লির সমস্ত অহংকার আজ বাংলার মাটিতে চিরতরে মুখ থুবড়ে পড়েছে। বাংলার এই অসাম্প্রদায়িক জনতা গোটা ভারতের সামনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াইয়ে এক অনন্য এবং অবিস্মরণীয় ইতিহাস রচনা করেছে।